যারা সেকুলার তারাও আজকের এই উত্তপ্ত পরিস্থিতিতে তারাও রাষ্ট্রদ্রোহিতার কাজ করছে। এই ধরে ধরে সেকুলার যারা আছে তাদেরকেও শাস্তি দেওয়া উচিত। তাই ভারতবর্ষের খাচ্ছে, ভারতবর্ষের পড়ছে, অথচ ভারতবর্ষের শত্রুকে যারা আপন মনে করছে তারা কিন্তু আমাদের ঘরের শত্রু বিভীষণ। মানুষের ধর্ম বিচার করা হচ্ছে তাদের নিম্নাঙ্গকে দেখে, আর যারা নিজেরা তাসের ঘরে বসে আছে তাদের লজ্জা থাকা উচিত অন্যের পাকা ঘরে ঢিল মারার আগে। আমরা দেখলাম যে কাশ্মীরে একেবারে হিন্দুদের উপর আক্রমণ করা হলো, হিন্দুদের কলমা পড়তে বলা হলো, তো যখনই কলমা পড়তে পারলেন না তখনই তাদের উপর আক্রমণ। দেখুন, এর চাইতে লজ্জার কিছু হয় না। আজকে মানুষের ধর্ম বিচার করা হচ্ছে তাদের নিম্নাঙ্গকে দেখে। ভারতবর্ষের মতন একটা জায়গায় কাশ্মীরে এই ধরনের অমানবিক বর্বরতা, এর নিন্দার কোনো ভাষা নেই। আমরা কল্পনা করতে পারি না যে আজকের এই সভ্য সমাজে এই রকম বর্বরোচিত কর্ম হতে পারে। আমরা সত্যি ধিক্কার জানাচ্ছি। আমরা দেখেছিলাম এর আগে ওয়াক অফ নিয়ে বাংলার বিভিন্ন জায়গায় কিন্তু উত্তপ্ত হয়েছিল, তারপরেই আমরা দেখলাম কাশ্মীরে এই ঘটনা। দেখুন, বর্তমান প্রেক্ষাপটে একটি আন্তর্রাষ্ট্রীয় ষড়যন্ত্র হচ্ছে আন্তর্জাতিক স্তরে। আমরা শুধু মুর্শিদাবাদ বা কলকাতার ওয়াক অফ আন্দোলন নয়, আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপটটা দেখি, বাংলাদেশ থেকে এই হিন্দু নিধনের শুভ সূচনা। সেই হিন্দু নিধন পশ্চিমবাংলায় আহ্বান করা হলো মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়। পশ্চিমবাংলায় ওয়াক অফ আন্দোলনকে কেন্দ্র করে হিন্দু নিধন হলো এবং হিন্দুদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে হলো, এবং ঠিক তার পরবর্তীতেই আমরা কাশ্মীরেও হিন্দু নিধন দেখতে পারলাম। তো এই সমগ্র বিষয়গুলোর পরস্পরের সঙ্গে কিন্তু যোগ রয়েছে। আজকে আমরা দেখছি কি, কংগ্রেসের রাহুল গান্ধী সেই বিদেশে বসে আছে, তার এই বিদেশে থাকাটাও সেটাও একটা কোনো না কোনোভাবে কিন্তু আমরা এই সমস্ত সম্পর্ক এই জাতীয় ঘটনাগুলির সঙ্গে আমরা সম্পর্কিত মনে করি। আজকে পাকিস্তানের শুধু পশ্চিমবঙ্গে নয়, সমগ্র ভারতের প্রত্যেকটা রাজ্যে পাকিস্তানের এই আইএসআই জঙ্গিরা ছড়িয়ে আছে। এক তো এই আইএসআই জঙ্গি ছড়িয়ে আছে, তারপরে যারা ভারতবর্ষে থেকে প্যালেস্তাইনের পতাকা ওড়ায় সেই জাতীয় পাকিস্তান সমর্থকরা উপস্থিত আছে। তো এই জাতীয় যত রাষ্ট্রদ্রোহী আছে তাদেরকে খুঁজে খুঁজে বার করা উচিত, যারা প্রতিদিন ভারতবর্ষের সৌহার্দ্যকে, সম্প্রীতিকে নষ্ট করছে, ভারতবর্ষের শান্তিকে নষ্ট করছে। আমি তো বলবো যে যারা সেকুলার তারাও আজকের এই উত্তপ্ত পরিস্থিতিতে তারাও রাষ্ট্রদ্রোহিতার কাজ করছে। এই ধরে ধরে সেকুলার যারা আছে তাদেরকেও শাস্তি দেওয়া উচিত, এবং যারা প্যালেস্তাইনের পতাকা উড়িয়েছে তাদেরকেও শাস্তি দেওয়া উচিত। আজকে বলুন না, প্যালেস্তাইনের মতো দেশ যে কিনা পাকিস্তানের মিত্র আর ভারতবর্ষের শত্রু, সেই প্যালেস্তাইনের পতাকা যদি ভারতবর্ষে ওড়ানো হয় তাহলে ইনডিরেক্টলি এই লোকগুলো তো সব পাকিস্তানের দালাল বা পাকিস্তানের সমর্থক। কালকে পাকিস্তান আর ভারতের একটা নির্ণায়ক যুদ্ধ হলে এরা তো ভারতবর্ষকে অ্যাভয়েড করে পাকিস্তানকে সমর্থন করবে। তাই ভারতবর্ষের খাচ্ছে, ভারতবর্ষের পড়ছে, অথচ ভারতবর্ষের শত্রুকে যারা আপন মনে করছে তারা কিন্তু আমাদের ঘরের শত্রু বিভীষণ। এই বিভীষণগুলোকে আইডেন্টিফাই করা উচিত এবং প্রত্যেকটি রাজ্য থেকে জেলায়, জেলা থেকে শহরে, শহর থেকে গ্রামে, সর্বত্র এই জাতীয় দেশদ্রোহীদেরকে খুঁজে খুঁজে বার করে শাস্তি দেওয়া উচিত। আমি এক প্রকার নাম করেই বলছি যে বামপন্থী সংগঠন যেগুলো রয়েছে, যারা সেকুলারিজমকে ভিত্তি করে নিজেদের ধর্ম প্রচার করতে চায়, এই ধরনের মানুষগুলো যারা একসময় যাদবপুরের সামনে থেকে ফ্রি প্যালেস্টাইনের পতাকা উড়িয়েছিল এবং ফ্রি প্যালেস্টাইনের কথা বলেছিল, রামনবমীর মিছিলে বাধা দিয়েছিল, সরস্বতী পুজোয় বাধা দিয়েছিল, সেখানে দাঁড়িয়ে আজকে তারা চুপ। বামপন্থা বিষয়টাই আজকের সমাজে একটা অবাঞ্ছিত বিষয় বলে আমি মনে করি। সেই অবাঞ্ছিত বিষয় নিয়ে আলোচনা করার কোনো লাভ নেই, তার কারণ আর যারা নিজেরা তাসের ঘরে বসে আছে তাদের লজ্জা থাকা উচিত অন্যের পাকা ঘরে ঢিল মারার আগে। এই বামপন্থারাই হচ্ছে সমাজ বিরোধী এবং রাষ্ট্রদ্রোহী। আজকে বলুন না, যেভাবে আমরা দেখেছি বামপন্থী নেতারা তো গোমাংসও খেয়েছে নিজেদেরকে সেকুলার প্রমাণ করার জন্য। তো যারা নিজেদের জন্মগত ধর্মকে মানতে পারে না, যারা নিজের স্বকীয়তা যাদের নেই, যাদের মেরুদণ্ড নেই, তাদের বিষয়ে কী কথা বলবেন?